হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবারই সুস্থ কামনা করে ফ্রেশ আরও একটি ব্লগ আমি স্টার্ট করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আজকে আমি মামামের কাছ থেকে ব্লগটা স্টার্ট করছি, যেহেতু মামাম ঘুম থেকে উঠেছে। তো দেখতে পাচ্ছি আমি যে মামামের আজকে মুডটা খুব ভালো রয়েছে, তো সেই জন্যই আর কি ব্লগটা মামামের কাছ থেকে আজকে স্টার্ট করলাম আমি। তো দেখতে পাচ্ছ মামামকে ঘুম থেকে তুলে নিয়ে একবারে চলে এসেছি কলে পারে। আর দেখছো আমাদের কাজের মাসি এসে গেছে, কাজের মাসির বাসন টাসন মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে দেখো আমি মামামকে নিয়ে যেহেতু চলে এসেছি, মামামের যেহেতু গাটা চুলকাচ্ছে, তো ব্রাশটা দিয়েই মামাম গাটা চুলকাচ্ছে। আমার কিন্তু প্রচণ্ড হাসি পাচ্ছিল যে মামামকে এদিকে ডাকতেছি আর মামামের গা যেহেতু চুলকাচ্ছে, তো মামাম গা চুলকাচ্ছে ব্রাশটা দিয়েই। তারপর দেখো ওর ব্রাশটা নিয়ে কোলগেট নিয়ে আমি চলে এসেছি, কারণ ওকে ভালো করে ব্রাশ করিয়ে দিতে হবে। কিন্তু কদিন ধরে না নিজে নিজেই ব্রাশ করছে, মানে আমাকে দেবেই না কিছুতেই ব্রাশ করতে, নিজে নিজেই ব্রাশটা করবে। তো সেই জন্য আর কি কদিন ধরে দাঁতে ব্যথা করছে। তো সেই জন্য আর কি আমি বললাম যে না, কদিন ধরে নিজে তুমি ব্রাশটা করছো, তো দাঁতটা ব্যথা করতেছ, তো দাও আজকে আমি করে দিই নিজের থেকে। তো যেহেতু বাচ্চা মানুষ খুব একটা ভালো করে ব্রাশটা করতে পারে না, সেই জন্য আর কি দাঁতে ব্যথা বলছিলো। তো সেই জন্য আর কি আমি এখন ব্রাশটা ওকে করিয়ে দিচ্ছি, কারণ মানে বাচ্চা মানুষ তো এখন হয়েছে, দাঁত হয়ে গেছে, ব্রাশটা যদি খুব ভালো মতো না করি তাহলে দাঁতে পোকা লেগে যাবে। তো সেরকমই আর কি। তো সেই জন্যই আর কি আমি ওকে ব্রাশটা ভালো করে করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি তোমরা, মানে দৌড়াদৌড়ি করছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। তো ওর পিছনটায় আমার মোটামুটি মানে 1 ঘন্টা লেগে যায় ওকে তুলতে, ঘুম থেকে একটু ঘুরোতে, তারপরে ওকে মানে মুখ ব্রাশ করাতে, মুখ ধোয়াতে, ওর ড্রেস চেঞ্জ করাতে, খাওয়াতে, মানে সেরকম করতে করতে আর কি মানে আমার 1 ঘন্টা মতো লেগে যায় ওর পেছনটাতে। তো দেখতে পাচ্ছ তোমরা, ওর যে মুখটুকু আমি ধুয়ে একবারে রুমে নিয়ে চলে এসেছি। তো যেহেতু মুখটা ধুয়ে দিয়েছিলাম, তো গেঞ্জিটা হচ্ছে না ভিজে গেছে, তো সেই জন্যই আমার উপরে রেগে গেছে। আর হচ্ছে আমাকে নতুন জামা বের করে দিতে বলছে, যে আমাকে নতুন জামাটা দাও। তো সেটাই আর কি পরবে, ও বলছে আমাকে যে নতুন জামাটা দাও। তো আমি বলছি যে না মামাম, নতুন জামাটা এখন পরবো না, দিদুন বাড়ি যখন যাবো তখনকার নতুন জামাটা তোমাকে পরিয়ে দেবো। তো সেটাই আর কি শুনে নিয়েছে, বুঝে গেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ, কারণ ওকে হচ্ছে মুখটা মোছার জন্য ওর বাবার গামছাটা নিয়ে এসেছিলাম। তো সেটা দিয়ে ও মুছবে না, মানে ও কারও কোনো দিন কোনো জিনিস ব্যবহার করবে না, মানে আমার যদি গামছাটা থাকে সেটা ও ব্যবহার করতে চায় না আর কি। তো ওর জন্য 2টো গামছা আমাদের এক্সট্রা করে রয়েছে, মানে ওর পাপারটা যদি দিয়ে মুছতে বলেছে সেটা দিয়ে ও মুছবে না। মানে ও মানে কারো জিনিস ব্যবহার করতে খুব একটা ওর ভালো লাগে না, মানে এমনও। তো সেই জন্য আর কি দেইও না আমি ওকে, মানে ও যেমন চায় তেমনই ওকে দেই, কারণ কারো জিনিসটা না ব্যবহার করাটাই ঠিক আছে। তো সেই জন্য আর কি। তারপরে দেখো ওর যেহেতু গেঞ্জিটা ভিজে গেছিলো মুখটুক ধোয়াতে, তো সেটাই আমি আর কি খুলে দিচ্ছি আর অন্য গেঞ্জি হচ্ছে পরিয়ে দিচ্ছি, কারণ একটা ওর ফেভারিট ড্রেস রয়েছে, সেটা পরার জন্য কিন্তু খুব জেদ করছিল আমার কাছে। তো গরম যেহেতু করছে, ওই ড্রেসটা পরলে কিন্তু এখন বড় জামাটা আর গরমটাও কিন্তু প্রচণ্ড করবে। তো সেই জন্য আমি মামামকে বললাম, মামাম এখন পরে নাও, যখন স্নান করাই দেবো তখন তোমাকে ওইটা জামা পরাই দেবো। তারপরে দেখো ক্যামেরার সামনে এসে গান শুরু করে দিয়েছে, কী গান করছে বুঝতে পারছি না আমি, মানে ক্যামেরা দেখলেই ওর সেরকমই করতে থাকে আর কি। তো তারপরে ওকে হচ্ছে খাইয়ে দিলাম, কারণ ওকে বললাম যে মামাম দুধ বিস্কুট খেয়ে নাও। তো বলছে না, দুধ বিস্কুট খাবো না, মানে যখন ওর যেটা মন করে তখন সেটাই খাবে। তো এখন ও জল বিস্কুট খেয়ে নিল, তো কারণ ও বলছে যে মা আমি জল বিস্কুট খাবো। তো ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি চলে এসেছি মুছতে। এগুলো না মানে প্রতিদিন যদি না মুছা হয় তাহলে এগুলো ধুলো বসে যায় কিন্তু, তো সেই জন্য আর কি প্রতিদিনই মুছতে হয়। মুছে করে রাখলাম, পরিষ্কার থাকলে নিজেরই ভালো লাগে রুমটার মধ্যে ঢুকতে আর কি। তারপরে দেখো বিছানার মধ্যে না কোত্থেকে যে এতগুলো পিঁপড়ে এসেছিলো, মানে বলা যাচ্ছিল না, রাত্রেবেলা এত কুটকুট করে পিঁপড়েগুলো কামড় দিচ্ছিলো। তো সেই জন্য হচ্ছে কি সকালবেলা মানে কি ক্যাথাগুলো মামাম তো ঘুমিয়েছিল, সেই জন্য আর কি রোদ্রে দেওয়া হয়নি। তো মামামকে ঘুম থেকে তুলে আগে এগুলোকে রোদ্রে দিয়ে এসেছিলাম একটুখানি। তো রোদ্রের থেকে ভাঁজ থেকে বললাম যে ওগুলো তুই আমাকে এনে দে, তো সে এগুলো এনে দিল আর কি। ঝেড়ে সবগুলোকে পাতে দিলাম, যেহেতু পিঁপড়া অনেক ছিল। পিঁপড়া মামাম যেহেতু বিস্কুট খেয়েছে বিছানার উপরে উঠে, তো একটু যদি বিস্কুটের গুঁড়াটা যদি পড়ে যায় গুঁড়োগুলো, তো বিস্কুটের গুঁড়োগুলো যেহেতু পড়ে গেছে, তো সেটাতেই পিঁপড়ার সৃষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তাহলে সবগুলো হচ্ছে ক্লিন করে নিলাম। সারাদিনে জানো তো আমাকে বিছানাটা 3বার গুছাতে হয়। সকালবেলা যদি একবার গুছিয়ে নিই, তাহলে দুপুরে যদি দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে যদি ঘুমাই, তাহলে বিকালবেলা আবার একবার আমাকে করতে হয়। তারপরে হচ্ছে রাত্রেবেলা ঝেড়ে তো আবার শুই।
মানে সারাদিনে আমাকে 3 বার করতে হয় বিছানাটা ঝাড়তে হয় আর কি। তো সেরকমই। তারপরে দেখো বিছানা সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে সকালে তো ঘরটর মুছে নিয়েছিলাম, তো এগুলো আর কি করা হয়নি। তো দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু বিছানা ঝাড়া হয়ে গেল। এবার আমরা স্নান করে খেয়ে দিয়ে বসে গেছি। মানে স্নান করে হচ্ছে আম আর মুড়ি আমরা খেয়ে নিলাম। তো তারপরে মামামকে বললাম যে তুমি খাবে নাকি, তো মামাম যেহেতু জল বিস্কুট খেয়েছে তো সে আর খাবে না। তারপরে দেখো আমরা বাজার চলে এসেছে, তো রান্নার প্রস্তুতির জন্য আমরা লেগে পড়েছি। যেহেতু 10টা বেজে গেল, 10:30, তো রান্নার জন্য তো রেডি করতে হবে। তারপরে দেখো বাজারের মধ্যে আমাদের চলে এসেছে ধুন্দুল। এটাকে আমরা ধুন্দুল বলি, তোমরা কে কী বলো জানি না, তো আমরা ওটাকে ধুন্দুল বলি। আর হচ্ছে কলমু শাক নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, আর হচ্ছে সোয়াবিন নিয়ে এসেছে। তো আজকে তোমরা ব্লগটা দেখতে থাকো, কী কী রান্না করছি তো সবই তোমরা জানতে পারবে। তো দেখতে পাচ্ছ রান্নার জন্য প্রস্তুতি চলছে। আমি একদিকে করছি ভাজতে, একদিকে করছি, আর মামার একদিকে করছে। মানে 3 জনে যেহেতু লেগে পেটে পড়েছি, তো রান্না তো তাড়াতাড়ি হবেই। তো তারপরে দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু ডাল আমার হয়ে গেছে, ডাল ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি হচ্ছে সোয়াবিনের তরকারি করছি, কারণ মামের পাপা আমার খুব মানে যেগুলো আমরা খাবো সেগুলো ও পছন্দ করে না। ওর যদি সোয়াবিনের তরকারি হয় তাহলে ওর খুব ওর ফেভারিট খাবার। তো সেই জন্য আর কি ওর জন্য সোয়াবিনের তরকারি করে দিচ্ছি। আর আমাদের জন্য হবে ধুন্দুল ভাজা, আর যে ছোটো ছোটো যে কচুগুলো নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে তরকারি করব মাখা করে। আর হচ্ছে ডাল হয়েছে, আলু সিদ্ধ হয়েছে। তারপরে দেখো এগুলো সব বসিয়ে দিয়েছি, আর বাসন রয়েছে কটা বেসিনে, সেগুলোকে হচ্ছে মেজে নেব। আর হচ্ছে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, ভাত ডাল তো হয়েই গেছে। তারপরে দেখো ভাত ডাল সোয়াবিনের তরকারিটা হওয়া মাত্রই গ্যাসটা এমন সময় শেষ হয়ে গেল যে আমাকে আবার উনুনে যেতে হলো। তো মা আমাকে বললো যে থাকতে দাও, গ্যাসটা আসবে তারপরে রান্না করবা। তো আমি বললাম যে না, গ্যাসটা আসুক, কখন আসবে কখন না তার নাই ঠিক। এখন 12টা বেজে গেছে, আর মামের পাপা আমার 12টার সময় দোকান থেকে এসেই কিন্তু খাওয়ার খুঁজবে। তো খাই না যেহেতু এগুলা, তো ধুন্দুলটা একটু খাই, তো সেই জন্য আর কি উনুনটা জ্বালাতে বসে গেছি। আমি উনুন পাড়ে চলে এসেছি, কারণ গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে। তো এবার আমি উনুনটাকে জ্বালাইনি, ধুন্দুলটা বসিয়ে দেখাচ্ছি। ধুন্দুলটাতে অনেক জল ছুটে জানো তো, তো গ্যাসে না খুব তাড়াতাড়ি হয়ও না। আর যদি উনান পাড়ে যদি বসাই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ তোমরা যে আমি উনানটাকে জ্বালিয়ে কড়াই চাপিয়ে হচ্ছে ধুন্দুলের ভাজাটাকে আমি বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আরেকটা তরকারি বাকি থাকবে, সেটা হচ্ছে কচু তরকারিটা। তো মা চলে এসেছে, তো মা বললো যে যাও তুমি হচ্ছে মামের কথা বলছে যে তুমি বুনুকে স্নান করাও, আমি এদিকে দেখে নিচ্ছি। তো মা চলে এসেছে, মা ওদিকে রান্না দেখছে, আর আমি ওইদিকে চলে এলাম আমার মামামের কাছে। তো মামামকে স্নান করানোর জন্য, তো কারণ মামামকে এখন স্নান করাতে খুব আমার সময় লাগে না, কারণ ওকে শুধু সাবান লাগিয়ে দিতে হয় আর মাথায় শ্যাম্পুটা একটু ঘুষিয়ে দিতে হয়, তারপরে ও নিজে জল ঢেলে স্নানটা করে নেয়। এখন খুব একটা চাপ নেই আমার মামামকে স্নান করানোর। মামামকে শুধু গাটা ঘুষে দিই আর মামামের চুলে শুধু শ্যাম্পুটা করে দিই, বেশ বের হয়ে যায়। মামাম নিজেই জল ঢেলে স্নানটা করে নেয়। তো মামাম একটু এখন বড় যেহেতু হয়েছে, তো একটু কাজের চাপটাও আমার কমেছে মামামের প্রতি। তারপরে দেখো ওকে তুলে নিয়ে মুছে টুছে দিলাম। তারপরে হচ্ছে ড্রেস পরিয়ে ক্রিম লাগিয়ে টিপ পরিয়ে দিলাম। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করাবো, সবাই চলে এসেছে আমাদের। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তো চলো মামামকে এখন আমি খাওয়াবো, সবাই মিলে আমরা খেয়ে নিই, তারপরে বিকালে দেখা হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে বিকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়টার দিয়ে সমস্ত কাজ করে রেডি হয়ে কোথায় যাচ্ছি, তো যাচ্ছি একটু বাজারে কাজ রয়েছে সেই জন্য আর কি। তো দেখো 3 জনে মিলে আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর কিন্তু গরমটা প্রচণ্ড করছে, আর মেঘলা ওয়েদারটা কিন্তু এখন করছে, কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। তো আমরা 3 জনে মিলে বাজারে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের সবাইকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।